সিলেট নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে কম্বল দেওয়ার অজুহাতে হিন্দু মুসলিম নারীদেরকে ডেকে ডেকে তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড নেওয়ার অভিযোগ উঠছে। কি হয়েছিল আপনাদের এখানে একটু বলবেন? আপনার এখানে জুড়ে বলবেন। কম্বল নিয়ে আসছে। আচ্ছা, বলছে যে তোমরা সব মহিলারা আসো, যে এখানে তোমরা গরিব মানুষের কিছু কম্বল দেওয়া হইব। তখন আমরা সব মহিলারা এক কান জড়ো হয়েছি। জড়ো হওয়ার পরে বলছে কি তোমাদের আইডি কার্ড দেব। আমরা বুঝতে পারছি না যে এটা কিসের জন্য। আইডি কার্ডটা নিয়ে আমাদের এখানে একটা একটা কম্বল দিয়ে গেছে, দাড়ি পাল্লা আর হার মাঝে আমরা একটা একটা। আচ্ছা, আপনি বলেন আপনি কি বলতে বলবেন, কি হয়েছিল এনে কম্বল দিতে আছে। পরে আমরা কইছে আইডি কার্ড দিবার লাগে। আমরা কিছু না, আমরা আইডি কার্ড দিয়ে আমরা কম্বল নিব না। ওনারা বলছে আমাদেরকে কম্বল দিবে বলে ডেকে এনেছে এবং আমাদের কাছে ভোটার আইডি কার্ড চাচ্ছে। এখন ভোটার আইডি কার্ড চাচ্ছে কারা? দাড়িপাল্লা। তার দাড়িপাল্লা কারা? জামাত। এখন এই জামাতের প্রতারণা মানুষ আর কত সহ্য করবে? এরা মানুষকে যে কিভাবে ঠকাচ্ছে, মানুষদেরকে যে এরা কিভাবে ঠকানোর চেষ্টা করতেছে, ইতিপূর্বেই তারা প্রতারক হিসাবে আখ্যায়িত হয়েছে। তারা সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই বলে মানুষের কাছে ইসলামিক ন্যারেটিভ তৈরি করে এখন বলছে ইসলামী শরিয়া আইনে তারা রাষ্ট্র চালাবে না। জামাতের এখন নতুন কৌশল অবলম্বন হয়েছে। তারা কিন্তু এখন বলছে না যে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। এখন এই কথা কিন্তু গ্রাম অঞ্চলের নেতা কর্মীরা তৃণমূল পর্যায়ে কেউই কিন্তু বলছে না। যখন জামাতের আমির স্পষ্ট করেছে তারা গতানুগতিক আইনই তারা রাষ্ট্র পরিচালনা করবে, তখন থেকে কিন্তু তারা আগের যে স্লোগান ছিল সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, এই কথা কিন্তু এখন দেশ গ্রামে কাউকেই বলছে না। এখন নতুন নতুন কৌশল অবলম্বন করছে। ইতিপূর্বে জামাতের এক নেতা কম্বল দিবে বলে এক বিধবা নারীকে ঘরে এনে ধর্ষণ করেছে। সেই নিউজ কিন্তু সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে। এখন আবার নতুন করে দেখা যাচ্ছে সিলেট নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে কম্বল দিবে বলে প্রত্যেক নারীকে ঘর থেকে বের করে এনে তাদের কাছ থেকে আইডি কার্ড চাওয়া হচ্ছে এবং বিভিন্ন ভাবে জোর জবরদস্তি করে আইডি কার্ডকে তারা ছিনিয়ে নিচ্ছে। এই প্রতারণা থেকে জাতি মুক্তি হতে চায়, এই প্রতারণা থেকে জাতি নিস্তার পেতে চায়। যে আমাদের ভাইদেরকে বলছি, আপনারা ভালো হয়ে যাওয়ার চেষ্টা করেন, গরিব মানুষের আবেগ নিয়ে খেলা বন্ধ করেন। গরিব মানুষদেরকে সামান্য একটা কম্বল দেওয়ার জন্য ঘর থেকে বের করে এনে তাদেরকে ভোটার আইডি কার্ড দিতে বাধ্য করা, এটা কোনোভাবেই সভ্যতা হতে পারে না, এটা সভ্যতার মধ্যে পড়ে না।